সরি ম্যাম। কি হইল? দরজাটা আটকাইছিস কিসের লিখে? দরজাটা ছিঁড়ে কথা বলো কি না? কি হলো? দেখুন স্যার উনি কি বলছেন। হ্যাঁ বলুন। দরজাটা আটকাইন রেখেছে কিসের লিখে? দরজাটা তো ছিঁড়ে কথাটা বলতে হবে ক্লা। আপনার কি টেবিল বুক করা আছে ম্যাম? ইত্ত কৈফিয়ত তো মু তোমাকে দিব ক্লা। ইত্ত বড় দোকানটা খুলে রেখেছো কিসের লিখে? মানুষগুলা নাচবে তার লিখে তো। তা মু মানুষটা যখন এখান থেকে এসেছি তখন মুখে আটকাইছো কিসের লিখে? কি লিয়ম বাবু তোমাদের মু কিছুই বুঝতে পারিকলা। আহা আমার কথাটা আগে ভালো করে শুনুন। আজ আমাদের এখানে কোনো টেবিল ফাঁকা নেই, সেই জন্যই বলছি। মিছা কথা বলে জায়গাটা পাওলা নাকি? মুখে অন্ধটা আনছে নাকি? ও যে টেবিলগুলো ফাঁকাটা আনছে ওর চেয়ারগুলো তো কেউ বুঝে লাই। ওগুলান কিসের লিখে? চেয়ারগুলা নাকি তোমাদের হাত পা ছেড়ে লাচার লিখে নাকি ঘুমাইনবার লিখে? এই দোকানের মালিকের ফোন নম্বরটা না জোগাড়টা করতে হবে। কুড়ে একেবারে বলবো যে জি সকল চাকর বাকর গুলানকে এখানে রাখাটা হয়েছে সকালে একে একটু ফাঁকি বাজটু আনছে। মুখ সামলে কথা বলুন। কে চাকর বাকর? কাকে সব কথা বলছেন আপনি? তোমাদিগার বলছি, বুঝতে তো পারছো ক্লাই? ফাঁকি বাজ কুদাগার ছাড় কিনা দূর যা জিতে নদী মুখে। না ভেতরে যাওয়া হবে না। তোমাদিগার কোথায় লাকি? কে এত চেঁচামেচি করছে তখন থেকে? কথার ধরন শুনে তো রূপাঞ্জনার বৌদির মতোই লাগছে। লিয়মটা কোথাকার আনছে? ম্যানেজারটা হইছে ওইদিকে কোথাটা বলতে জানো ক্লাই? বাহার থেকে লোকগুলো নিলে কি ফিরাইন দিতে হয় লাকি? দোকান থেকে মুখ শুনেটা যাচ্ছে মুখে তো ভিতরটাতে জিতেই দেওয়া হচ্ছে ক্লা। এক্সকিউজ মি, কি হয়েছে? চেঁচামেচি কিসের? আরে দেখলা মল্লিকে ভিতরটাতে একজন অপেক্ষাটা করছে আর ইরা তো কেউ মুখে ভিতরটাতে জিতেই দিচ্ছে ক্লা। এই কি মনে হয় তোদিকে? হি মোর কাছে কি উত্তর পয়সা ডলাই লাকি? লাকি মোর সাজগোষ্ঠ দিকে মনেটা হয়েছে যে মু ইত্তা বড় রেস্টুরেন্টতে কোনোদিন খেতে আসতে পারি ক্লা। না না স্যার, এই ভদ্রমহিলা তখন থেকে আমাদের উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন। আমাদের বলছেন চাকর বাকর, আমরা নাকি কাজে ফাঁকি মারি। আমি শুধু বলার মধ্যে এই কথাটা বলেছি যে আজকে আমাদের এখানে কোনো টেবিল ফাঁকা নেই। আর তাছাড়া উনি আমাদের আগে বলেননি যে ওনার জন্য কেউ ভেতর অপেক্ষা করছে। এই শুন সব কথা কি তোমাকে বলতেটা হবে নাকি? তুমি কোন মারাঙ্গনুনটা আছো? হি আচ্ছা ঠিক আছে আপনি শান্ত হন। আপনি উনি কি বলতে চাইছেন সেটা আগে শুনবেন না আপনারা? সেটা তো শুনতে হবে নাকি? এনিওয়ে আপনি কি রূপাঞ্জনার বাড়ি থেকে এসেছেন? হি তুই কি আর্য বাবু? নমস্কার। নমস্কার। আসুন তাহলে বসা যাক। খোলো, আসুন। বসুন। মো বাহামণি, রূপু দিদির বহু দিদি। ভাবতে লেগেছিস তো যে মু কি মন করে উয়াদিকের ঘরের বহুটো হলাম? হে বাবা, না তা কেন? মানে এবারতে বল, ইত্যদিন পরতে মোর রূপু দিদির পরতে তোর দরত্ব কিসের লিখে উতলাইল? কি হইল বল? বলছিলাম যে রূপাঞ্জনা কি জানে যে আপনি এখানে এসেছেন? লা জানিকলে যদি জানতক তা হইলে কি মুখে এখানে আসতে তো দিতক। আর তা বাদে মুখেও তো আপনি আজ্ঞাটো করার কোনো দরকার তো নাই। এবার তা আসল কথাটা বলতো, ইত্যদিন পরতে তুই রূপু দিদিকেও চিঠিটা কিসের লিখে পাঠাইছিস? আসলে মানে আপনি কতটা জানেন সেটা তো আমি জানি না। মু সকলটাই জানি।
তোমার সকল গুণের কথা। এবারতে আসল কথাটা বলো। আসল কথাটা এটাই তো যে ইত্যদিন পরতে মোর ননদের কাছ থেকে তুমি ডিভোর্সটা চাও, তাই না? না তাহলে না, আমি যে শুধু ওর ওপর অন্যায় করেছি তা নয়, আমি ক্রাইম করেছি, আমি পাপ করেছি। সেটা বুঝতে তোমার ইত্যদিন সময়টা লাগলো কার্যবাবু? আমি যে ওর সঙ্গে অন্যায় করছি সেটা আমি প্রথম থেকেই জানতাম, কিন্তু বিশ্বাস করো আমার কিছু করার ছিল না। আসলে আমি দুজনের কাছেই সৎ থাকতে চেয়েছিলাম। আমি কিন্তু লুকোইনি, আমি রূপঞ্জনাকে ঠকাতে চাইনি। আমি বৌভাতে রাত্রি ওকে সমস্ত কিছু বলে দিয়েছিলাম। মু জানিক মিয়াদের জীবনে এমন একটা রাতের এমন একটা কথা বলার মানেটা জানিসলা? যদি জানতিসলা তাহলে কোনোদিন বলতে পারতিসলা। আমি ওকে মুক্তি দিতে চেয়েছিলাম। মুক্তি? বিহার পরদিন যদি কোনো মরদ তার বহুটুকে তাড়াইন দেয় সেটাকে মুক্তি বলে আর্যবাবু? আর তা বাদে মোর রূপদিদির তো কোনো বিহার আগুর থেকে কোনো মাস্তত পিস্তত দাদার সঙ্গে কোনো লটঘট ছিল খলা। সে তো প্রথম থেকে শুধু তোকেই মু কিন্তু তোর সঙ্গে ঝগড়াটা করতে চাইলা। না না ঠিক আছে, মানে অনেকেই বলে, আমার বাবা মাও বলেন। তুই এখন কি চাস? কিছু না, আমি চলে যাওয়ার আগে ওর সঙ্গে একবার শেষবারের মতো দেখা করতে চাই। মানে আমার ভুলটা আমি কোথাকে যাচ্ছিস? সাউথ আফ্রিকা, বিদেশে কাজের সূত্রে। শুধুমাত্র নিজের ভুলের কথাটা বলবি বলে ইত্যদিন পরতে রূপদিদির সঙ্গে কথাটা বলতে চাইছিস? তাছাড়া কী বা বলতে পারি ওকে? আর কিছু বলার মতো আছে কি আমার, বলো? আর কিছু বলতে তো পারিস না? কোনোভাবে আমি ওকে আর অপমান করতে চাই না। আমার কোথাও একটা মনে হচ্ছে যে মেয়েটা মিথ্যে বাঁধনে আটকে আছে। তাই ভাবছিলাম ও যদি আমাকে ডিভোর্স দিয়ে নতুন করে জীবন শুরু করতে চায় তো। তুই রূপদিদিকে চিনতেটাই পারিস লাই রে, তাহলে কি এই কথাটা বলছিস? মো তোকে এখনই বুলেটও দিচ্ছে, রূপদিদি তোর সঙ্গে দেখাটা করবে খেলা। ও পলাশবনির প্ল্যানটা কি এখনই অন না করলেই নয়? অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমি আর দেরি করতে চাই না। আর তাছাড়া জীবনটা বড্ড মিনিংলেস লাগছে। হ্যাঁ, কিন্তু ওখানে আন্টি গিয়ে থাকতে পারবেন? না পারার কি আছে? আমি যদি পারি তাহলে তিনি কেন পারবেন না? কিন্তু যদি ওখানে গিয়ে আবার ফ্লেয়ার আপ করে তখন? বাহার মা তো ওখানে আছেন, তাই বললাম। হলেও সেটা আমাকেই ফেস করতে হবে, তার সমাধানও আমাকেই করতে হবে। কি করব বলুন? কোথায় রেখে যাব? মাকে তুমি ফেলে দিতে পারবো না। আপনারা ওখানে থাকবেনটা কোথায়? জানি না, কোথাও একটা থাকার জায়গা কি পাবো না? পাবেন না। ওখানে আপনারা থাকতে পারেন এরকম কোনো জায়গায় নেই। ওখানে যখন যাচ্ছি তখন যেমন থাকার জায়গা তেমনই থাকবো ধ্রুব। অতগুলো মানুষ যখন থাকতে পারছে, আমরাই বা কেন পারবো না? ইনফ্যাক্ট বাপিও অনেক দিন একটা সময় ছিল ওখানে। দুটো এক জিনিস নয়, অসুবিধে হবেই, স্পেশালি আন্টি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।